সব জায়গায় তো আপনার সফলতার গল্প শুনি। তো আমি চলে আসলাম আপনার দোকানে। আমি দর্শকদের উদ্দেশ্যে তো কথাটা বলি, সেটি হলো আমি অবস্থান করছি এখন যশোর জেলার বাগারপাড়া থানার নারকেলবাড়ি একটি মিষ্টি এবং দইয়ের দোকান। আপনার সফলতার গল্প শুনতে আসলাম। যদি আপনার প্রথম থেকে সকলেই বলে যে আপনি এই দোকানের ব্যবসা করে বা দই মিষ্টির ব্যবসা করে আপনি সফল, তো এই সফলতার গল্পটা আপনি যদি একটু দর্শকদেরকে শোনাতেন। তো প্রথম থেকে আপনার ব্যবসাটা কিভাবে শুরু হলো? আগে আপনার নামটা বলবেন, আপনার ঠিকানাটা বলবেন। আমার নাম আব্দুল সালাম, জি বাজার কাছিটা। আমার ব্যবসা আছে দই মিষ্টি। জি জি। আপনি কতদিন ধরে শুরু করেছিলেন? একটা 28 থেকে 27 বছর। 28 বছর? হ্যাঁ জি। মাশাআল্লাহ। তো এখানে আমি যতটুকু জানি যে আপনার ফ্যামিলি থেকে আপনার ভাই ভাগারা আরো অনেকেই এরকম ব্যবসা, কতজন আছেন এই ব্যবসা করতে? 2 ভাই আছে। 2 ভাই আপনার ব্যবসা করেন, তাই না? তো যাই হোক, এখন আপনি সেই 28 বছর ধরে ব্যবসা করে এখন মোটামুটি আপনার একটু পরিচিতি লাভ হয়েছে, যেটা এখন বর্তমানে ভাইরাল একজন আপনি মানুষ। তো আপনার কিন্তু অনেকেই আপনাকে চেনে, যেটা আপনার নাম আব্দুল সালাম, কিন্তু সালামত বলে আপনাকে সিলামত নামে তো। হ্যাঁ হ্যাঁ, সালামত নামে আপনি পরিচিতি অর্জন করেছেন। তো যাই হোক, দর্শক শ্রোতা আপনারা দেখছেন এই মিষ্টির দোকান, এটি খুব অত্যাধুনিক এবং খুব সুন্দর। এবং আশেপাশে একটা কথা শোনা যায়, সেটি হলো অন্যান্য জায়গা থেকে আপনাদের এখানকার মিষ্টি এবং দইয়ের দাম কম। এই বিষয়টা আপনি একটু বলবেন। আমাদের গ্রাম অঞ্চলে দুধের দাম কম, জি। সেই কারণে আমাদের দুধের দাম কম, সেই কারণে আমাদের শ্রমিকের মজুরি কম, সেই হিসাবে আমরা কম দামে বিক্রয় করতে পারি। কিন্তু মানে ভালো, মানে ভালো, দামে কম। মানে ভালো, দামে কম। তো সম্মত দর্শক শ্রোতা, আপনারা চাইলেও এখান থেকে আপনারা নিতে পারেন। আশপাশ থেকে অনেক জায়গা থেকে কিন্তু এখানে আসে, কাকুর কাছে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো যাই, আচ্ছা কাকু, মিষ্টি কত করে যাচ্ছেন এখন? মিষ্টি রসগোল্লা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আচ্ছা। চমচম সামার মিষ্টি 250 টাকা। 250 টাকা। আর পাউডারের মিষ্টি 200 টাকা। 200 টাকা। আচ্ছা, দই কত করে বিক্রি হচ্ছে? দই আছে 160 টাকা কেজি। সবগুলাই ঈদের সময় 160 টাকা আচ্ছা কেজি, আচ্ছা। এখন 150 টাকা কেজি। 160 টাকা থেকে 150 টাকা। 160 থেকে 150। তো ঈদের সময় 160 করে বিক্রি হয়েছে, এখন 150 অধিকাংশ নাকি? জি। কেউ যদি আপনার এখান থেকে অনলাইনে নিতে চায়, অনলাইনে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? না, তেমন ব্যবস্থা নেই, তাই না? একটু সমস্যা ঝামেলা হয়। তো যারা নিতে চায় তারা সরাসরি এসে আপনার এখান থেকে নিতে পারবে, তাই না? জি জি জি।